রিয়েলমি এবং Xiaomi। আমরা ঠিক Xiaomi বলবো না, আমরা বলবো রেডমি। বর্তমান সময়ে বেশ জনপ্রিয় দুইটা ব্র্যান্ড, এবং যখন কিনা আমরা রেডমির সাথে কোনো একটা ব্র্যান্ডকে কম্পেয়ার করতে যাই রেডমির ফোনের সাথে আর কি, তখন অটোমেটিক রিয়েলমির নামটা চলে আসে। অথবা রিয়েলমির কোনো একটা ডিভাইস নিয়ে যখন আমরা কথা বলতে যাই বা এটার সাথে কোনো কম্প্যারিজনে কোনো একটা ফোন নিয়ে আসতে চাই, তখন রেডমির নামটাই শুরুতে আসে। সো এই দুইটা ব্র্যান্ডের বেশ জনপ্রিয়তাও রয়েছে বাংলাদেশে, এবং আমাদের মানে টেক কমিউনিটিতেও দেখা যায় মোটামুটি রেডমি রিয়েলমি একটা মারামারি যুদ্ধ লেগেই থাকে। তো আজকে আমরা যে কাজটা করছি, দুইটা ব্র্যান্ডের ভালো দিকগুলো নিয়ে বলতে যাচ্ছি না, দুইটা ব্র্যান্ডের খারাপ দিক, অর্থাৎ দুইটা ব্র্যান্ডের মধ্যে কে সেরা সেটা আমরা না বলে দুইটা ব্র্যান্ডের মধ্যে কে কম কিছু দিচ্ছে সে বিষয়টাই জানবো। বিল্ড কোয়ালিটি, ডিজাইন, ডিসপ্লে, প্রসেসর সেকশন, ব্যাটারি, ক্যামেরা, এভাবে সব কিছুই রয়েছে। কে কোন জায়গায় আমাদেরকে কেমন দিচ্ছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো ফার্স্টলি আমরা ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটিতে আসি। Xiaomiর ফোনগুলোতে আমরা দেখতে পাই বিল্ড ম্যাটেরিয়ালস হিসাবে একটু কম দামি ফোনগুলোতে প্লাস্টিক ব্যবহার হয়, বিশেষ করে বডি ফ্রেমে। রিয়েলমির ক্ষেত্রেও তা ব্যতিক্রম না, সেখানে আমরা দেখতে পাই বডি ফ্রেমটা হয়তো প্লাস্টিকই হয়ে থাকে। কিন্তু Xiaomiর মোটামুটি মিড রেঞ্জ বা বলা যায় এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জের মধ্যে যে স্মার্টফোনগুলো রয়েছে তার অনেক ফোনের রেয়ার প্যানেলে গ্লাসও ব্যবহার হয়েছে। এখনকার ফোনগুলোতে একটু কম দেখা যায়, বাট প্রিভিয়াসলি যদি আমরা একটু খেয়াল করি সেখানে কিন্তু অনেক ফোনে ছিল যার ব্যাক সাইডটাতে গ্লাস দেওয়া হতো। কিন্তু রিয়েলমির সেই জায়গায় আমরা দেখতে পাই প্রায় ম্যাক্সিমাম ফোনেরই প্লাস্টিক, মানে রেয়ার প্যানেলটা প্লাস্টিক। যদিও এখন এসে মোটামুটি ইকুয়াল, প্রায় Xiaomiরও ম্যাক্সিমাম ফোনে এখন আমরা দেখতে পাই প্লাস্টিক দিয়ে আসছে। বাট স্টিল তারপরেও বেশ কিছু জায়গায় Xiaomiর ফোন এখানে ডিজাইনে একটু এগিয়ে থাকবে। ডিজাইনের প্রসঙ্গ যেহেতু চলেই আসলো, রিয়েলমির ম্যাক্সিমাম ফোনগুলোতে আমরা দেখতে পাই সেম ডিজাইনটা রাখা হয়, বিশেষ করে সি সিরিজে এবং নার্জো সিরিজে। এইখানে ডিজাইনে খুব একটা ভ্যারিয়েশন থাকে না। তারপরে বিল্ড কোয়ালিটির বেলায় আরও একটা বিষয় আসে। রেডমির ফোনগুলোতে আমরা দেখতে পাই কর্নিং গরিলা গ্লাস 5 বা 3 অ্যাটলিস্ট প্রোটেকশন দেওয়া হয়, সেখানে রিয়েলমির ফোনগুলোতে আমরা দেখতে পাই তারা অনেক সময় উল্লেখ করে গ্লাস প্রোটেকশন রয়েছে, তবে সেটা মেনশন করা থাকে না কোনটা। আবার অনেক ফোনেই রয়েছে যেগুলোতে আমরা এই ধরনের প্রোটেকশন পাই না, বিশেষ করে একটু কম দামি স্মার্টফোনগুলোতে। বাট রিয়েলমির দামি ফোনগুলোতে অবশ্যই প্রোটেকশন রয়েছে। সো আমরা এই যে পরপর তিনটা বিষয় দেখে আসলাম, এখানে এক প্রকার নাম্বারিংয়ে এগিয়ে থাকে কিন্তু Xiaomi ডিভাইস। তবে রিয়েলমি ফ্যান কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, কারণ রিয়েলমির ফোনগুলো ডে বাই ডে ভালো করার ট্রাই করছে, ডিজাইনে তারা পরিবর্তন আনছে এবং বিল্ড কোয়ালিটিও। তবে একটা ব্যাপার অবশ্যই বলতে হয়, রিয়েলমির সি সিরিজের যে ফোনগুলো রয়েছে সেটা প্লাস্টিক বিল্ড হলেও ভিতরের দিক থেকে সেটা কিন্তু বেশ শক্তপোক্ত। কারণ এই ফোনগুলো আমি কয়েকটা ফোনেই খুলছিলাম, আমাদের চ্যানেলে ভিডিও আছে, প্রত্যেকটার ভিতরে কিন্তু মেটাল ফ্রেম ছিল, মানে প্লাস্টিক ফ্রেমের পরে আবার মেটাল ফ্রেম ছিল। দ্যাটস ওয়াই ওই ফোনগুলোর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, মানে শক্ত। বাট অন্যদিকে আমরা রেডমির ফোন, রেডমি 10 সিরিজের ফোন যখন আমরা খুলছিলাম তখন কিন্তু সেটা খুব নরম টাইপের একটা ফোন ছিল। আপনারা হয়তো আমাদের ভিডিও দেখে থাকবেন, রেডমির ফোনও কিন্তু আমরা খুলছিলাম। সো এই জায়গায় আবার রিয়েলমি কিছুটা এগিয়ে থাকে। এরপরে যদি আমরা ইউআই আসি, রেডমির ফোনে MIUI ব্যবহার হয়, রিয়েলমির ফোনে আমরা রিয়েলমি ইউআই ব্যবহার হতে দেখি। যদি রেডমির ইউআই নিয়ে বলতে চাই, এখানে অনেক ফিচার রয়েছে, সেই সাথে অনেক বাগও রয়েছে, আবার প্রচুর পরিমাণে ব্লোটওয়্যারও থাকে। অন্যদিকে রিয়েলমির ইউআইয়ে সেখানে ফিচার মোটামুটি ভালোই, যদি রেডমির সাথে কম্পেয়ার করি হয়তো কিছুটা কম থাকতে পারে, কিন্তু রিয়েলমি ইউআইয়ে ততটা বাগ নেই যেটা আমরা Xiaomi MIUI এ দেখতে পাই। সো স্ট্যাবল পারফরমেন্সের জন্য রিয়েলমি ইউআইটা এখানে এগিয়ে থাকবে। তারপরেও এই ইউজার ইন্টারফেসটা আসলে আপনাদের নিজস্ব পছন্দের একটা বিষয়। ডিসপ্লে সেকশনে আমরা দেখতে পাই রেডমি বরাবরই ট্রাই করে একটু কম দামের মধ্যেও অ্যাটলিস্ট ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে দেওয়ার জন্য। অন্যদিকে রিয়েলমির একটু কম দামি ফোন, আমরা যদি 15,000 টাকা বাজেট সেগমেন্টটা ধরি, সেই ক্ষেত্রে রিয়েলমি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে দিতে পারেনি এখন পর্যন্ত। ভবিষ্যতে হয়তো দিতে পারবে, বাট সেখানে হয়তো তারা 90 হার্টজ পুশ করার ট্রাই করে, সেটা দেয়। কিন্তু স্টিল আমার মনে হয় 90 হার্টজের তুলনায়, মানে হাই রিফ্রেশ রেটের তুলনায় ফুল এইচডি প্লাসটা জরুরি দরকার। এইখানে রেজলিউশনে অবশ্যই Xiaomi উইনার এখন পর্যন্ত। তবে Xiaomi ডিসপ্লে অনেক সময় আমরা খেয়াল করেছি ডিসপ্লেগুলোর ব্রাইটনেস একটু এই বাজেটে কম হয়ে থাকে, ব্রাইটনেস খুব বেশি দেখা যায় না। যেমন ধরুন রেডমি নোট 10 2020 না রেডমি 10 2020, এই যে নতুন যে এডিশনটা বের হলো, ওইটা ডিসপ্লেটা ফুল এইচডি প্লাস কিন্তু ব্রাইটনেস কম ছিল। তারপরে আমরা দেখতে পাই রেডমি কিন্তু ডিসপ্লে সেকশনে একটু কম বাজেটেও এখন অ্যামোলেড ডিসপ্লে দেওয়া শুরু করছে, যেটা রিয়েলমি এখনও পারছে না। তারা আইপিএস দিলে ফুল এইচডি প্লাস দিয়ে দেয়, কিন্তু অ্যামোলেড ডিসপ্লে আমরা তাদের 20,000 টাকার নিচের স্মার্টফোনে এখন পর্যন্ত পাইনি, যেখানে রেডমির ফোন কিন্তু সেটা অফার করছে। তো আমার অ্যানালিসিস বলে 15 থেকে 20,000 টাকার মধ্যে ডিসপ্লে সেকশনে রেডমির ফোনগুলো এখনও এগিয়ে রয়েছে। তবে আমরা যদি 20,000 থেকে 30,000 বা 40,000-এর মধ্যে যাই,
তখন রেডমি রিয়েলমি বোথ ডিভাইসই মোটামুটি সিমিলার হয়ে যায়, প্রায় একই রকম রেজাল্ট করে থাকে। তখন রিয়েলমির ফোনগুলোতে আমরা প্রোটেকশন পাই, রেডমির ফোনগুলোতে অবশ্যই প্রোটেকশন থাকে, এবং ডিসপ্লে তখন সুপার অ্যামোলেড অ্যামোলেড এমনটা হয়, হাই রিফ্রেশ রেটও রয়েছে, এবং তার কোয়ালিটিও প্রায় অলমোস্ট কাছাকাছি থাকে। তখন ডিসপ্লে নিয়ে আসলে দুইটার মাঝে কমপ্লেন করার মতো তেমন কিছু থাকে না। বাট একটা ব্যাপার মনে রাখবেন, আমি কিন্তু রেডমি নিয়ে কথা বলছি, আমি সরাসরি শাওমির ফোনগুলো নিয়ে কথা বলছি না। মি ব্র্যান্ডিংয়ে যে ফোনগুলো আসতো সেগুলোর হিসেবটা আলাদা। তারা যে বাজেটে ফোন বানায়, রিয়েলমির ফোনগুলো এই মাত্রই তারা কেবল শুরু করছে, তো ওইগুলোর কম্প্যারিজনে আমরা যাচ্ছি না। প্রসেসর সেকশনে আমরা প্রায় দুইটা ব্র্যান্ডেই সিমিলার কিছু অফার করতে দেখি, কিন্তু এটা ট্রু রিয়েলমির 15,000 টাকার নিচেরও বেশ কিছু স্মার্টফোনে এমন কিছু প্রসেসর দিয়ে আসছিল লাস্ট ইয়ার, তার আগের ইয়ার থেকে, তাতে আমরা মোটামুটি বলবো ভালোই ছিল, যেগুলো একটু গেমিং ফোকাস টাইপের, মানে গেমিং প্রসেসর তো অবশ্যই না, বাট বলা যায় মিডিয়াটেকের ওই যে জি সিরিজের প্রসেসরগুলো দিচ্ছিল, যেখানে শাওমিও অফার করছিল, বাট দামটা তুলনামূলকভাবে হয়তো কিছুটা বেশি ছিল। যেমন ধরুন 13-12 হাজার টাকায় শাওমির এমন কোনো ফোন ছিল না যেগুলোতে আমরা মোটামুটি মিডিয়াটেকের জি 80, 85 বা জি 70 দিয়ে পেয়েছি। আমার মনে পড়ে না, যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। বাট শাওমিরও প্রসেসর ছিল জি 85, জি 80, এগুলো মোটামুটি 15,000 টাকায় গিয়ে, এর নিচে কিন্তু ছিল না। সো সেই জায়গায় আমি বলবো প্রসেসর সেকশনে যদি একটু কম বাজেটে আমরা ধরতে চাই, রিয়েলমি এগিয়ে থাকবে এখানে। কিন্তু খেলাটা ঘুরে যায় যখন কিনা আপনি 20,000-এর উপরে যাবেন। 20,000-এর উপরে গেলে আমরা দেখতে পাই রিয়েলমি 8 প্রো, এই স্মার্টফোনটা 720 এই প্রসেসর দিয়ে তো আসলে মনে হয়, তো 720G দিয়ে আসছে, সেইখানে ওই সেম বাজেটে বা এর আশেপাশেই কিন্তু রেডমি লঞ্চ করেছিল তাদের রেডমি নোট 10 প্রো, যাতে আমরা পেয়েছিলাম স্ন্যাপড্রাগন 732G। সুতরাং বোঝা যায় যে 15,000 টাকা বাজেট বা 15 থেকে 17-18 হাজার টাকা পর্যন্ত রিয়েলমি এখানে ভালো প্রসেসর অফার করছে, কিন্তু যখন কিনা দাম বেশি হয়ে যাচ্ছে তখন তারা অলমোস্ট কাছাকাছি বা কখনো কখনো রেডমি বেটার প্রসেসর অফার করছে। কিন্তু এটাও ঠিক 30-40 হাজার টাকায় রিয়েলমিও ভালো প্রসেসর দেওয়া ট্রাই করছে, যেমন জিটি নিও 2, তারপরে জিটি মাস্টার এডিশন, এই স্মার্টফোনগুলো কিন্তু ভালো প্রসেসরে অফার করছিল। ব্যাটারির ক্ষেত্রে আমরা দুইটাতেই দেখতে পাই হয়তো সিমিলার এমএইচের ব্যাটারি আমরা পেয়ে যাই সাইজের দিক থেকে, কিন্তু এটা ট্রু ব্যাটারি ব্যাকআপে রেডমির ফোন থেকেও রিয়েলমির ফোন হয়তো এগিয়ে থাকে। মানে দুইটার ব্যাটারি যদি সেম হয় তখন দেখবেন রিয়েলমিটা একটু বেশি এগিয়ে থাকে। এবং যদি আমরা ব্যাটারি গরম হয়ে যাওয়া বা টোটাল ফোনটার হিটিং এটা নিয়ে বলতে চাই, তাহলে রিয়েলমির তুলনায় শাওমির ফোনগুলোতে কিছুটা গরম হতে লক্ষ্য করা যায়। ক্যামেরা, যদি ক্যামেরার সেন্সর নিয়ে বলতে যাই, শাওমি উইনার, কারণ শাওমি 15,000 টাকা বাজেটেও ট্রাই করে মেইন সেন্সর, পাশাপাশি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, মানে যেগুলো মোটামুটি কাজে লাগানো যাবে সব কিছু দেওয়ার ট্রাই করে। সেখানে এরকম বাজেট সেগমেন্টে আমরা রিয়েলমির ম্যাক্সিমাম স্মার্টফোনে দেখতে পাই মেইন সেন্সর থাকে, পাশাপাশি আরও দুইটা দুধভাত সেন্সর থাকে। সো সেন্সরের হিসাবে অবশ্যই এখানে শাওমি এগিয়ে থাকবে। এবার যদি পিকচার কোয়ালিটি নিয়ে আমরা বলতে যাই, ইমেজ কোয়ালিটিতে আমরা দুইটা থেকে দুই রকম টেস্ট পাই। রিয়েলমির ফোন থেকে আমরা একটু কালার বুস্ট হতে দেখি, শাওমির ফোনগুলো কখনো কোনোটা একটু কালারফুল ছবি দেয়, কোনোটা একটু ওয়াশড আউট ছবিও দিয়ে থাকে। শার্পনেস, ডিটেলস দুইটার ক্ষেত্রে অলমোস্ট কাছাকাছি পাওয়া যায় এরকম বাজেটে। কিন্তু যখন কিনা আপনি বাজেট বাড়াবেন, 20,000 টাকার উপরে যাবেন, তখন রিয়েলমির ফোনগুলোতেও প্রয়োজনীয় সমস্ত রকম সেন্সরই থাকে, শাওমিটাও অবশ্যই থাকে। তখন আপনি কম্পেয়ার করতে গেলে দেখবেন হেড টু হেড পারফরমেন্স করছে দুটো ডিভাইসেই। তবে এটাও ট্রু শাওমির 15,000 টাকা বাজেটে যেখানে আমরা 13 মেগাপিক্সেলের সেন্সর পাচ্ছিলাম, সেগুলোর তুলনায় রিয়েলমির অনেক ফোন রয়েছে যেগুলোতে মেইন সেন্সর হলো 48, কিন্তু অন্যান্য সেন্সর ছোটো ছোটো, সেগুলোর ছবির কোয়ালিটিও ভালো ছিল। অর্থাৎ মেইন সেন্সরের কোয়ালিটি শাওমির ওই 13 মেগাপিক্সেলের চাইতে বেটার দিতে পারছিল। সুতরাং ক্যামেরা সেন্সরে লো বাজেটে শাওমি এগিয়ে থাকলেও রেজাল্টের দিক থেকে আমরা অলমোস্ট সিমিলারিটি খুঁজে পাই। দেন সেন্সরের বিষয়ে আসলে রেডমির ফোনগুলোতে আমরা দেখতে পাই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক প্রায় ম্যাক্সিমাম স্মার্টফোনেই থাকে, তারপরে ওইটার সাথে আমরা আইআর ব্লাস্টারও পাই। রিয়েলমির ফোনে আমরা আইআর ব্লাস্টার দেখি না, রিয়েলমি প্লাস অন্য অনেক ব্র্যান্ডে রয়েছে যারা আইআর ব্লাস্টার ব্যবহার করে না। সো এই বিষয়টা না হয় একটু দূরেই রাখলাম, কিন্তু সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা অবশ্যই থাকা উচিত। সুতরাং সেন্সর পার্টে এগিয়ে থাকে রেডমি ডিভাইস। এরপরে স্পিকার, শাওমি ট্রাই করে একটু কম দামেও ডুয়াল স্পিকার দেওয়ার জন্য, স্টেরিও একটা সাউন্ড তারা প্রোভাইড করার ট্রাই করে। রিয়েলমির ফোনে আমার মনে হয় 20,000 টাকার মধ্যে কোনো ফোনেই আমরা এখন পর্যন্ত স্টেরিও স্পিকার পাইনি। সেখানে শাওমির বেশ কয়েকটা ফোনেই রয়েছে যেগুলোতে ডুয়াল স্পিকার ছিল। আফটার সেল সার্ভিস, এটাও অনেক বড় একটা গুরুত্ব বহন করে। এই বিষয় নিয়ে আমার খুব বেশি জানা নেই, কারণ আমি পার্সোনালি শাওমির কাছ থেকে গিয়ে কোনো কিছু তেমন কিছু ঠিক করাইনি, রিয়েলমির কাছ থেকেও ঠিক করাইনি। বাট আমাদের গ্রুপগুলোতে আপনাদের পোস্ট আপনারাই জানিয়েছেন, তার থেকে আমরা বুঝতে পারি শাওমি পোকো M3 এই স্মার্টফোন নিয়ে একটা ইস্যু হয়েছিল, যে ফোনের আফটার সেল সার্ভিস নিয়েও বেশ কিছু কথাবার্তা উঠেছিল, আপনারা জানেন। সেই জায়গায় রিয়েলমির কোনো ডিভাইস নিয়ে এরকমটা হয়েছে কিনা আমার জানা নেই।
সো আফটার সেল সার্ভিস যা মনে হয় বা আমরা যতটুকু জানতে পারছি রিয়েলমি এখন পর্যন্ত মোটামুটি ঠিকঠাকভাবে ধরে রাখতে পারছে, শাওমিও ট্রাই করছে, বাট হয়তো ওই ডিভাইসটা নিয়ে একটা কোনো ইস্যু তৈরি হয়েছিল। কিন্তু আমি মনে করি দুইটা ব্র্যান্ডেরই আফটার সেল সার্ভিসটা একদমই ঠিকঠাকভাবে দেওয়া উচিত। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইখানে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম এগুলো ছিল আমার পার্সোনাল অ্যানালাইসিস। তবে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক কিছু হয়তো নাও মিলতে পারে, কারণ আপনারাও ইউজার, আপনারাও ব্যবহার করছেন, হয়তো আপনার কাছে ব্যতিক্রম মনে হতে পারে। সো সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই ক্ষেত্রে যারা ভিডিওটি দেখবে তাদের জন্য আরও বাড়তি সুবিধা হিসেবে থাকবে। সো ফাইনালি যেটা বলবো, রিয়েলমির বেশ কিছু জায়গায় ল্যাকিংস রয়েছে, শাওমিরও মানে রেডমিরও বেশ কিছু জায়গায় ল্যাকিংস রয়েছে। যে বিষয়গুলোতে তারা কাজ করতে পারে রিয়েলমিও সেই জায়গাগুলোতে কাজ করতে পারে, এবং সেগুলো নিয়ে যদি তারা কাজ করে তাহলে অবশ্যই আমরা রিয়েলমি এবং রেডমি দুইটা ব্র্যান্ড থেকেই দারুণ দারুণ স্মার্টফোন পেয়ে যাব। এবং আমার মনে হয় এই ভিডিও অবশ্যই দুইটা ব্র্যান্ড দেখবে, দেখার কথা। দেখলে তারা যদি এই বিষয়গুলোর দিকে নজর দেন আমার মনে হয় খুব বেশি ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে স্যামজনের নতুন ভিডিওতে।